স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। তালাতের একটা অপরাধ আরো অনেক অপরাধের জন্ম দিয়েছে। প্রফেসর রহমানের উপর হামলা, তারপরে অকস্মাৎ প্রফেসর রহমানের মৃত্যু। আমি আমার ক্ষমতার বলে এতদিন তালাতকে বাঁচিয়ে এসেছি, কিন্তু আইন তো অন্ধ না, একদিন না একদিন সত্য তো প্রকাশ পাবেই। এভাবে কতদিন আইনের চোখে ফাঁকি দেব বলো? মা, এসব কেস ফাইল ঠিকই চাপা দেওয়া যায়, কিন্তু একেবারে শেষ হয়ে যায় না। যায় সাইফ, উপায় থাকলে বাঘের চোখও পাওয়া যায়। আর আমি তার উপায়ও জানি। আর আমি এও জানি যে কোনো মানুষই তার আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব এদের হত্যাকে ক্ষমা করতে পারে না। কিন্তু ক্ষমা করার বিভিন্ন স্টাইল রয়েছে। হ্যাঁ, তা অবশ্য আছে। তুমি ওর বড় ভাই, এখন এই বিষয়টা তোমাকে দেখতে হবে। শায়েরা শামার ব্যাপারটাকেও তোমাকেই ডিল করতে হবে। কিন্তু মা, তালাত যে অপরাধ করেছে সেটাও তো সত্যি। হ্যাঁ সত্যি। মাঝে মাঝে মানুষ রাগের বশবর্তী হয়ে ভুল করে বা নানা রকম অন্যায় করে থাকে। সাইফ, একটা কথা ভেবে দেখো, যে কাজল একসময় আমার বড় শত্রু ছিল, তাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। কাজল চাইলে আমরা এত বড় একটা ঝামেলা থেকে মুক্তি পেতে পারি, চিন্তামুক্ত হয়ে ঘুমাতে পারি। সবচেয়ে বড় কথা, আমরা একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে নিজেদের জীবন যাপন করতে পারি। সবকিছু ভুলে গিয়েও তালাত আর সোহাকে একটা নতুন জীবন দিতে পারি। আর তার বদলে কাজলকে এই কেসটা তুলে নিতে হবে, এটাই তো যাচ্ছ। গ্রেট, মাম্মি তো মনে হয় এবার ছক্কাই মেরে দিল, কিন্তু সেটা বাউন্ডারি হলো নাকি ওভার বাউন্ডারি, সেটাই এখন দেখার বিষয়। বাবা তালাত, তোমার গলা থেকে ফাঁসির দড়ি নামলো বলে ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ম্যাম, আমাদের কাছে নতুন প্রোডাক্ট ছিল, এটা কালই। বাস বাস, আর বলতে হবে না। অ্যাপার্টমেন্টের সিকিউরিটি কেন যে তোমাদেরকে ঢুকতে দেয় কিচ্ছু বুঝি না। ম্যাম,
তার আসলে ঠিকই বলেছিল, কাজটা আসলেই অনেক কঠিন। কিন্তু এই কাজটাকে যেভাবে হোক আমার সহজ বানাতেই হবে, এট এনি কস্ট। আপনি আপনার মোটা শরীর নিয়ে আরাম করতে থাকেন, আমি চললাম। ওকে খালাম্মা? তুমি এখনো যাওনি? যাও বলছি। কোত্থেকে যে আসে এইসব যত সব। তালা, যতদিন না পর্যন্ত তোমার গলায় আমি ফাঁসির দড়ি দেখতে পাচ্ছি, ততদিন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। আর সেই দড়ি তুমি নিজে নিজের গলায় পড়বে। জিনাত মির্জার বাড়ির বউ বেশে ঢুকে রানীর মতন চলাফেরা করছো ঠিকই, কিন্তু তুমি নিজেও জানো যে তোমাকে এ বাড়িতে রাখা হয়েছে কি উদ্দেশ্যে। ও তালা, আমি তোমার কাছে যাচ্ছিলাম, আমি চা বানাতে যাচ্ছি, খাবে না কি একা? সোহার মুখে শুনলাম তোমার রান্নার হাত নাকি দারুণ। তা হতে পারে, কিন্তু আমি তো এখন তোমার জন্য রান্না করতে পারবো না, তবে একটা চা বানিয়ে দিতে পারি। মাই প্লেজার, নিশ্চয়ই খাবো, কিন্তু চিনিটা একটু কম। তালা, কাজল ভাবি সম্পর্কে তোমার ভাবি হয়, সো চায়ে যতই চিনি কম দিক, চা কিন্তু মিষ্টি হবে। তাতে আমার কোনো সমস্যা নেই, শুধু ওয়ার্কআউটটা একটু বেশি করতে হবে। আমি কি একটু চা পেতে পারি? একটু কেন, পুরো 1 কাপ পেতে পারো। থ্যাংক ইউ ভাবি। বড় ওয়েলকাম। নাইস ভাবি। ব্যাপারটা তুমি বুঝতে পারছো তো সাইফ? কাজল যদি হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। কাজলের হাতে এখন তালাতের মৃত্যু পরোয়ানা রয়েছে। কাজল যদি এখন চায় তাহলে কোর্টে আপিল করে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। কাজল রহমান পরিবারের মেয়ে, সেই এসব কোর্ট কাচারি করেছিল, কিন্তু মা, কাজল তো এই বাড়িরই একজন সদস্য। ধরো মানলাম কাজল কেস উঠিয়ে নিল, কেস উঠিয়ে নিয়ে তালাতে সব টেনশন দূর করল, এক কথা আমাদেরকে পুরো সাপোর্ট দিল। কিন্তু রহমান সাহেবের বাড়ির অন্য সদস্যরা, মানে আমার শ্বশুর বাড়ির বাকিরা, কি এই সিদ্ধান্ত মেনে নেবে? আমার মনে হয় না। আমার শাশুড়ি রাইসা যদি এই সিদ্ধান্ত না মানে, তাহলে কাজলের এই কেস ড্রপ করে কি লাভ হবে মা? কাল কোর্টে গিয়ে আমার শাশুড়ি যদি কেস ড্রপ না করে আপিল করে, তাহলে তো কোনো কেসই অন থাকবে না, তাই না? না সাইফ, তুমি ভুল করছো। কাজলকে তুমি এখনো চিনতে পারোনি। মা, মা আমি জানি কাজল ভীষণ আত্মপ্রত্যয় একটা মেয়ে, ও যা চায় তাই করতে পারে এবং করছেও। আর এই বিষয়টা নিয়ে কাজল তার ফ্যামিলির উপর একটা প্রেশার ক্রিয়েট করুক, এটাই তো তুমি যাচ্ছ না মা? বিষয়টা তা না। হ্যাঁ, কাজল ওর ফ্যামিলির উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারে ঠিক, কিন্তু ওর সব মতামত ওর ফ্যামিলির উপর চাপিয়ে দেবে, এটা আমি মনে করি না মা। কিন্তু আমার তো মনে হয় সাইফ, কাজল ওর পরিবারকে ত্যাগ করে বাসায় এসেছে। এখন এই বিষয়ে ওকে দিয়ে যা করাতে বলবো তুমি শুধু তাই করবে।
তুমি তোমার ভালোবাসার জোর খাটাও। ও যদি ভালোবাসার জন্য ওর পরিবারকে ছেড়ে আসতে পারে, তাহলে তালাতের ব্যাপারেও ও কিছু না কিছু একটা করবেই। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে মা? ইমোশনাল ব্ল্যাকমেইল, তাই তো? নট আ ব্যাড আইডিয়া। কিছু পাওয়ার জন্য তো কিছু ত্যাগ মানুষকে স্বীকার করতেই হয়। তুমি নিশ্চয়ই বুঝে গেছো তোমাকে কি করতে হবে সাইফ। এটা তোমার ভাইয়ের জীবন মরণ সমস্যা, আর আমার উপর যে কেস আছে সেটা আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো। প্রয়োজন পড়লে তোমার হেল্প নেব। কিন্তু মা, এই ইস্যুটা অনেক বেশি সেন্সিটিভ, তাই আমাদেরকে একটু সাবধানে এগোতে হবে। ফিলিং, ইমোশন, রিভেঞ্জ, অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত। আর একটা বিষয় আমাকে খুব ডিস্টার্ব করছে। And the fact is, আমার বাবা কে? মা, আমার বাবাটা কে? কোথায় থাকে? কি করে? দেখো মা, এই লোকটাকে আমার খুঁজে বের করতে হবে, কারণ সে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আশু মামা আর তার ভাগ্নে এই লোকটাকে খুব ভালো করে চিনতে। সাইফ, শ্যামা বলছিল শায়রের মাথা ব্যথাটা খুব বেড়ে গেছে। ও সবসময় বলছে যে ওর চারপাশে নাকি ও নানা রকম ছায়া দেখতে পাচ্ছে। কি বলো মা? শায়রের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে, ওর তো ডাক্তার দেখানো দরকার। আচ্ছা তুমি টেনশন করো না, আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি। ডাক্তার বলতে পারবে আসলে অবস্থাটা কি। হ্যালো, এতক্ষণ ধরে ফোন বিজি থাকে কেন? কার সাথে যে কথা বলছে আল্লাহই জানে। শ্যামা মির্জা,
সাপের 5 পা কাকে বলে সেটা তো তুমি জানো না। এবার আমি তোমাকে সাপের 5 পা দেখাবো। তালাত যখন জানতে পারবে যে তার মা তার বড় ভাইয়ের সুখের জন্য তার জীবনটা বাজি রেখেছে, কি করবে তখন? আমি এই কঠিন সত্যটা তালাতকে জানাবো। ইয়েস, তারপর দেখব জিনাত মির্জা আর শামা মির্জার এত ফরফরানি কোথায় থাকে। জিনাত মির্জা, এই খেলাটা তো তুমিই শুরু করেছিলে, আমি তো করিনি। এখন দেখো এই ভয়ঙ্কর খেলা কোথায় গিয়ে শেষ হয়। এই যে তালাত সাহেবের ফোন এসে গেছে। হ্যালো, কি খবর তালাত? কেমন আছো তুমি? আচ্ছা, এতক্ষণ কার সাথে কথা বলছিলে বলো তো? অবশ্য আমাকে তো তুমি এখন ভুলেই গেছো। কথায় বলে না, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। এসব কথা বন্ধ করবে কবিতা। কেন, এখন আর আমার কথা শুনতে তোমার ভালো লাগে না? শোনো, তোমার কণ্ঠ, তোমার চেহারা, এমনকি তোমার ছায়া দেখলেও। কি ওরা থামলে কেন? বলো কবিতা, আমার বোন আমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? তোমাদের মতো লোয়ার ক্লাস ফ্যামিলির সাথে সম্পর্ক করা। একটা কথা তো জানো না, বাদরের হাতে বেল গেলে সে সেটা নিজে খায় না, সেটা দিয়ে বরং অন্যের ক্ষতি করে। তোমার ভাই শায়ের ঠিক তাই করছে। কি করেছে আমার ভাই? জিনাত মির্জা, শামা মির্জা, এবার তোমরা বুঝবে কত ধানে কত চাল। এবার তোমাদের উচিত শিক্ষা হবে। কিন্তু আমার ভাইটার আবার কি হলো?